বাংলাদেশ কোনো টুর্নামেন্টে গেলে সবচেয়ে বেশি খুশি হয় ক্যালকুলেটর ব্যবসায়ীরা। এই সময়টাই ক্যালকুলেটর ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে। টাইগারদের ক্রিকেট এতটাই জটিল সমীকরণে পড়ে যায়, খালি মাথা দিয়ে সেটার হিসাব মেলানো একেবারে অসম্ভব। রান রেটে কে এগিয়ে থাকলে ওই দলটা হারলে কি হবে, কোনো ম্যাচ না জিতলেও কি পরের রাউন্ডে যাওয়া যাবে, এমন অনেক হিসেব সামনে চলে আসে। এসব ইকুয়েশন মেলানোর জন্য ক্যালকুলেটরের বিক্রি কয়েক গুণ বাড়ে। বিক্রি বেড়ে যায় প্রেসার মাপার যন্ত্রেরও। সহজভাবে জিততে যাওয়া ম্যাচটা টাইগাররা যখন কঠিন করে তোলে, তখন অনেকের প্রেসার লাফিয়ে লাফিয়ে বাড়ে। সুস্থ স্বাভাবিক একজন মানুষও বাংলাদেশের খেলা দেখে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। ফার্মেসিগুলোও বসে থাকে না। অ্যান্টাসিড, ঘুমের ওষুধ, প্রেসার কমানোর ট্যাবলেট সব সেলফ খালি হয়ে যায়। কারণ খেলোয়াড়দের ভুলে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া। কিন্তু এই ভুলে থাকাটা শুধু পরবর্তী ম্যাচ পর্যন্তই দীর্ঘ হয়। লজ্জা শরমের মাথা খেয়ে আবার সবাই টিভির সামনে বসে যায়। এবার আসি টিভি চ্যানেলগুলোতে। খেলোয়াড়রা ব্যাট বল সামলাক আর না সামলাক, বিজ্ঞাপনদাতারা কিন্তু দারুণ সামলায়। প্রতিটা ওভারের পর বিজ্ঞাপনে ভরে যায় টিভি স্ক্রিন। তাও সাধারণ কোনো বিজ্ঞাপন না, বিভিন্ন ফ্লেভারের প্রোটেকশনের বিজ্ঞাপন। আর পরিবার, বিশেষ করে যদি বাবার সঙ্গে বসে খেলা দেখেন আর এই বিজ্ঞাপন চলে আসে, তাহলে ছাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। ফেরা যাক ব্যবসা প্রসঙ্গে। বাংলাদেশের খেলায় আরেক ধরনের ব্যবসায়ীদেরও লাভ আছে। তাদের কোনো কিছু বিক্রি করতে হয় না, শুধু ফোন থেকে বিভিন্ন অ্যাপস বা সাইটে ঢুকতে হয়। অল্প বিনিয়োগে আয়ের সবচেয়ে সহজ উপায় এটা। আর এই ব্যবসায় কোনো রিস্কও নেই, কারণ বাংলাদেশের সাথে যাদের ম্যাচ তাদের পক্ষে থাকলেই পকেট ভারী হয়ে যায়। আপনি যে ব্যবসার কথা ভাবছেন সে ব্যবসার কথাই বলছে। এদিকে বাংলাদেশের টানা ব্যর্থতায় দর্শকরা যখন হতাশ, তখন টিম ম্যানেজমেন্ট নতুন একটা উপায় অবলম্বন করতে পারে। ছাত্রদলকে ফলো করে তারা সকল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আগে আগে বয়কটের ডাক দিতে পারে। ছাত্রদল যেমন বয়কটের জন্য ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা বলে, বাংলাদেশ তেমন ম্যাচ ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে পারে। অজুহাত হিসেবে আম্পায়ারদের অবহেলা, প্রতিপক্ষ দলের বেশি ভালো খেলা, এসব তো থাকবেই। কিন্তু বাংলাদেশ সেটা করছে না, অর্থাৎ ছাত্রদলের শিক্ষাটা তারা নিচ্ছে না। ছাত্রদলকে অবহেলা করে কেউ ফলো না করলেও তারা কিন্তু ঠিকই আফগানিস্তান ক্রিকেট টিমকে ফলো করে। আফগানিস্তানের রশিদ খানের বয়স মাত্র 26। ছাত্রদলের রাকিব চাচ্চুর বয়স এখন পর্যন্ত মাত্র 37। আফগানিস্তানের মোহাম্মদ নবী মাঝ বয়সেও ক্রিকেট খেলছেন। ছাত্রদলের অনেক নেতা মাঝ বয়সেও ছাত্র রাজনীতি করছেন। এদিকে বিএনপির সঙ্গে মিল আছে ভারতীয় ক্রিকেট টিমের। নির্বাচনে জিতবে বলে বিএনপি কাউকেই গোনায় ধরছে না। তেমনি ভারতও নিজেকে সর্বা ভেবে বসে আছে। পাকিস্তানকে হারিয়ে তারা হ্যান্ডশেকটা পর্যন্ত করেনি, যা নিয়ে দুদেশের ভক্ত সমর্থকদের বিরাট ঝামেলা। এই ঝামেলা মেটানোর জন্য যার বাইরে থাকার কথা ছিল সেই তৌহিদ আফ্রিদি এখন জেলে। তাই বিবাদ মীমাংসার সম্ভাবনাও কম। দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ আয়োজন ও এতে ভারতের অংশগ্রহণ নিয়ে উত্তেজনা চলে আসছে ক্রিকেট আঙ্গনে। মূলত ভারত অন্যান্য বড় টুর্নামেন্টের মতো এশিয়া কাপ নিয়ে সিরিয়াস না। ভারত চাইলে এশিয়া কাপে মূল দলকে রেস্ট দিয়ে অন্য একটা দল পাঠাতে পারে। সে দলটা গঠিত হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়ে। এমনিতেও দলটির নেতারা দীর্ঘদিন ধরে ভারতে আছে, অনেকে আছে পরিবার নিয়ে। সেখানে হয়তো তারা বংশ বিস্তারও করছে। জন্মসূত্রে ভারতীয় হওয়ার ফলে ভবিষ্যতে তারা ভারতীয় ক্রিকেটেও যোগ দিতে পারবে। তবে বাংলাদেশ দলের তেমন কোনো সম্ভাবনা নেই। কোচ ফিল সিমন্সকে মাসে 30 লাখ করে টাকা দিয়েও খুব একটা লাভ হচ্ছে না, যেন তার থাকা আর না থাকা একই কথা। তারেক রহমান চাইলে বাংলাদেশ দলের দায়িত্বটা নিতে পারে। যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা সংগঠন চালাতে পারে, একটা দল চালানো তার কাছে কঠিন কিছু হবে না।